আল্লাহ তো তাদেরকে দয়া করে যারা আমার আল্লাহর দয়া চায়। আমার আল্লাহ তো তাদের দোয়াই কবুল করে যারা আমার আল্লাহর কাছে দোয়া করে। ভিক্ষা তো সেই ফকিরই পায় যেই ফকিরে ভিক্ষা চায়। আপনি আল্লাহর কাছে বারবার চাইতে থাকেন, আমার আল্লাহ এত বড় দয়াল আল্লাহ গো। ইবলিস শয়তান চেয়েছে, ওটা পর্যন্ত ফেরত দেয় নাই, তাকেও দিছে। আর আমরা তো আল্লাহর হাবিবের উম্মত, গুনাহগার হইলেও আমরা মুসলমান। আমরা চাইলে আমার আল্লাহ কি পরিমাণে দিবে কোনোদিন কল্পনা করতে পারবেন না। চাওয়ার ব্যাপারে কোনোদিন কার্পণ্য করবেন না। যত বেশি পারেন আল্লাহর কাছে চান, দুনিয়াতে না হইলেও এই দুয়ার প্রতিদান আমার আল্লাহ আখিরাতে আপনাকে দিবে। সুবহানাল্লাহ। একটা খেজুরের দান, আপনি যদি একটা খেজুর দান করেন, সহিহ বুখারীতে উল্লেখ, এটার প্রতিদান আল্লাহ তাআলা কিভাবে দিবে জানেন? ধরেন আজকে 2024 সালে আপনি একটা খেজুর দান করছেন, এই দানটা আল্লাহ হাসরের ময়দানে আপনাকে ফেরত দিবে। কিভাবে? একটা খেজুরের বীজ, খেজুরের যে বীজ, এটা আজকে রোপণ করলে স্বাভাবিক প্রক্রিয়ায় এটা যতদিন বড় হওয়ার কথা অতদিন পরে এটার মধ্যে আরো খেজুর ধরবে। স্বাভাবিক প্রক্রিয়ায় ওই খেজুরগুলি আবার প্রত্যেকটাই আলাদা আলাদা বীজ হবে। ওইভাবে স্বাভাবিক প্রক্রিয়ায় প্রত্যেকটা খেজুর থেকে আবার আলাদা আলাদা একটা গাছ হবে। আবার সেই গাছগুলি স্বাভাবিক প্রক্রিয়ায় যেতে যেতে আবার খেজুর ধরবে, আবার ওইগুলিতে আবার বীজ হবে। এইভাবে কিয়ামতের আগ পর্যন্ত আপনার ওই একটা বীজ থেকে ধারাবাহিক পর্যায়ক্রমে কিয়ামতের আগ পর্যন্ত যত পরিমাণ খেজুর হওয়ার সম্ভাবনা আছে, আপনার একটা খেজুর দানের উসিলায় অতগুলি নেকি আপনার আমলনামায় দিবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যারা দেয় এইভাবেই দেয়। আমার আল্লাহ যারা দয়া করে তারা এইভাবেই দয়া করে। যাকে দেয় তাকে বেগাইরে হিসাব দেয়। এজন্য আল্লাহর কাছে চাইতে কখনো আমরা কৃপণতা করব না। মোনাজাত ধরছেন, ধরবেনই। কে কি বললো তার কথা তার কাছে ফেলে দেন। আপনি আপনার মাওলার কাছে চাইতে থাকেন। উনি এমন মহান রব, তিনি বলছেন তোমরা সব ফকির, আমি একমাত্র ধনী। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে আল্লাহ বলে তোমরা সব ফকির, আমি একমাত্র ধনী। অতএব আমি আমার মাওলার কাছে চাইবো। চাইতে গিয়ে কৃপণতা করবেন না। দুনিয়াতে না পাইলে আখিরাতে পাইবেন। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আমাদের দেশে বহু রকমের ভাই আছে, প্রতিবেশী মুমিন মুসলমান আছে, বহু কথা আছে। সেদিকে আপনারা সবসময় নজর করবেন না। যদি আপনারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাইতে চান, সর্বাবস্থায় আপনাদেরকে পরামর্শ হিসেবে বলে গেলাম, সলফে সালিহিনকে অনুসরণ করবেন। সলফে সালিহিন কে? যারা নবী রাসূল এর প্রতিনিধি, যারা আমার নবীর ওয়ারিস, যারা ওই ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল ফিসানি, হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররদি, 360 আউলিয়া, এরকম যারা সলফে সালিহিন যারা আছে, তাদেরকে যদি অনুসরণ করেন তাহলে কোনো বাতিল ফেরকা আপনার ঈমান আমল নষ্ট করতে পারবে না। যদি ঠকিতে না চাও হাটে এসে বসো, পীরের নিকট যে ঘেসে, হৃদয়াক সেই মহা উপদেশে, মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। ভবে এই দুনিয়াটা এমন একটা জায়গা, এটা একটা আপনার খরিদ করার জায়গা। যদি এই দুনিয়াতে আপনি খরিদ করতে এসে ভুল জিনিস খরিদ করেন তাহলে বিপদে পড়ে যাবেন। এই দুনিয়াতে আপনি যদি সোনা কিনতে এসে ইমিটেশন, মানে যেগুলি স্বর্ণের মতোই দেখা যায়, এই ধরনের ডুপ্লিকেট জিনিস যদি আপনি ক্রয় করেন তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। হাসরের ময়দানে কঠিন বিপদে পড়বেন। ভবে হাটেতে হাটক কিনতে এসে চিনতে, নারী লিপি তলকে মিকেল,
বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই মজলিমা কালো দেখে ভেলো। লম্বা জুব্বা, লম্বা দাড়ি, বিশাল রুমালওয়ালা, ঘুমটা, সুন্দর সুন্দর ভাষা, এগুলি দেখেই পাগল পারা হবেন না দাদু। কিয়ামতের আগে এমন একটা সম্প্রদায় বের হবে, আমাদের প্রিয় নবীজি ভবিষ্যৎবাণী করেছেন, যারা লেবাস ধরবে নবীদের, কথা বলবে নবীদের মতো সুন্দর, কিন্তু তাদের অন্তর হবে শয়তানের মতো নোংরা। আমি বলছি না, আমার প্রিয় নবীজির হাদিস, এটা তারগীব ও তারহিবে, অন্যান্য কিতাবে লিসানুহুম লিসানুল আরব, কোন কোন হাদিস আছে লিসানুল আম্বিয়া, তাদের জবানের ভাষা হবে এত সুন্দর, তাদের কথা শুনলে মনে হবে ওনার চেয়ে ভালো মানুষ আর কেউ নেই। কিন্তু কুলুবুহুম কুলুবুল আযিম, কোন কোন হাদিস আছে কুলুবুশ শায়াতিন, তাদের কাল, তাদের অন্তরের অবস্থাটা হবে শয়তানের মতো বক্র। মুখে সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু অন্তরে উদ্দেশ্য হবে খারাপ। এই জন্য বাহিরের রূপ দেখে আপনারা যদি বিমোহিত হয়ে নিজেরা ওইখানে পতিত হন, তাহলে কিন্তু আমজাইব। ওই যে গজলটা, এটাই বুঝাইলাম আমি, ভবে হাটেতে হাটক কিনতে এসে চিনতে নারী পিতল কেমিক্যাল। পিতল কেমিক্যাল কোনটা এটা চিনলেন না, কোনটা খাঁটি সোনা আর কোনটা ইমিটেশন চিনলেন না। বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই মজলিমা কালো দেখে ভেলো। বাইরের রূপ দেখে যেন আমরা পাগল না হই। আপনি দেখতেছেন উনি কত ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, কপালে দাগ ফেলে দিয়েছে, তসবিহ পড়ে সুবহানাল্লাহ 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 পড়তেছে। কল্পনা করতে পারবেন না এই লোক যে দাজ্জালের অনুসারী, কল্পনা করতে পারবেন না। ঠিক এই ধরনের লেবাস ধরেই ইহুদির আল্লাহ রসুলের রওজা মুবারক থেকে নবীজির দেহ মুবারক, জেসেম মুবারক চুরি করার জন্য গেছিল। তার মানে এই নয় যে আমল করা লাগবে না, অবশ্যই আমল করা লাগবে, কিন্তু হঠাৎ করে যদি বিশাল এক পাগড়ি অথবা রুমাল, ঘুমটা, বিশাল জুব্বা, আবা কাবা, সুন্দর সুন্দর ভাষা দিয়ে হঠাৎ করে এসে যদি কেউ আপনাকে বলে বাপ দাদা ভুল করে গেছে, বাপ দাদা কোরআন হাদিস বুঝতো না, আমারটা সহি হাদিস, আমারটা সহি ইসলাম, আমারটা সহি আকীদা, তখন আপনাকে সতর্ক হতে হবে যে আগের মুসলমানরা ভুল করে গেছে, উনি হঠাৎ করে সহি নিয়ে আসছে, হঠাৎ সহি ইসলাম তো না, ইসলাম তো 1400 বছরের পুরাতন ইসলাম, সেই 1400 বছর আগের মুসলমানরা ঠিক হইলে না আমরা এই পর্যন্ত ঠিক ইসলাম পাইছি। আগের মুসলমানরা ভুল হইলে আমরা ঠিক পাইলাম কই? কথাটা বুঝতে পারছেন না? ইসলামটা তো উড়াল দিয়ে আসে নাই, তাদের মাধ্যমেই ধারাবাহিক আসছে। বাবা শাহজালাল যদি সঠিক ইসলামের অনুসারী না হয়, তাহলে আমরা তো সঠিক থাকি না অটোমেটিক। আল্লাহর ওলিরা যদি সঠিক হয়, তাহলে তাদের ধারাবাহিকতা আমরা সঠিক ইসলাম পাইছি। এখন যদি কেউ এসে বলে বাপ দাদা ভুল কাজ করে গেছে, ভুল পথে ছিল, বাপ দাদা ভুল করেছে, তারা কোরআন হাদিস বুঝতো না, তো পূর্বের মুসলমানদেরকে এইভাবে হেনস্থা করে, ছোট করে আপনি হঠাৎ করে নতুন ভাবে সহি ইসলাম কই পাইলেন? এটা কার ইসলাম? বাপ দাদার ইসলাম তো মদিনাওয়ালার ইসলাম, কোরআন সুন্নাহর ইসলাম, আর আপনি যে হঠাৎ করে সহি ইসলাম নিয়ে আসছেন, এটা কার ইসলাম? দেখবেন, খুঁজে দেখবেন, গভীরে ঢুকে দেখবেন, আপনি নবীর দুরূদ শরীফ পড়লে তারা খুশি হবে না, কিন্তু নিজেদেরকে সহি আকীদার লোক বলবে। যারা সহি আকীদার দাবি করে কিন্তু নবীর দুরুদে খুশি না, এরা আবার কেমন সহি গো? ঠিক। যারা সহি আকীদার লোক দাবি করে আল্লাহর জিকিরকে বিদআত মনে করবে, এরা কেমন সহি? আপনারা আল্লাহর জিকির করেননি? আওয়াজ ভালো না। আল্লাহর জিকির করেন? জিকির করা ইবাদত না বেদাত? ইবাদত। এরা তো অফিসনে মানুষটি কথা কয় না, বুঝলাম না এরা কিটা হইছে। জোরে কোন, জিকির ইবাদত না বেদাত? ইবাদত। নিঃসন্দেহে ইবাদত। কোরআনের অসংখ্য আয়াত আল্লাহ জিকিরের কথা বলেছে। আমরা জিকির করলে যদি ওনারা বলে বেদাত, যেমন আপনারা ইউটিউবে ঢুকলে কিছু বিপদগামী লোকদের বক্তব্য পাবেন। ওনারা দাবি করে যে আল্লাহ আল্লাহ
এইভাবে জিকির করা বিদআত, এভাবে জিকির করলে জাহান্নামে যাবেন। এমনকি তাদের বক্তব্যের মধ্যে শুনেছি ইল্লাল্লাহ জিকির করা যাবে না, করলে জাহান্নামে যাবেন। তারা বিভিন্ন ভাবে বলে যে আল্লাহু আল্লাহু, এই জিকিরও করা যাবে না, করলে বিদআত হবে, জাহান্নামে যাবেন। মানে বিভিন্ন ভাবে মানুষকে জিকির থেকে গাফেল করার চেষ্টা চলতেছে। একটা আয়াত আছে না হুজুর, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকিরিল্লাহি উলাইকা ফি দালালিম মুবিন, আছে না? জি জি। যারা আল্লাহর জিকির থেকে গাফেল হয়, যিকরুল্লাহ থেকে যারা গাফেল হবে, জিকির করতে যারা পছন্দ করবে না, যেটা যারা জিকিরকে অনাস্থা জানাবে, আল্লাহ বলে যারা গুমরা, এরা পথভ্রষ্ট, এরা জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন? আমরা মাওলার জিকির করবই, আমরা আল্লাহর জিকির করবই। অনেক ক্ষেত্রে আল্লাহু আকবার বলবো, অনেক ক্ষেত্রে সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো। এরপরে যেখানে যে জিকির, জিকির তো আর একরকম না, অনেক রকম জিকির। যে যে জিকির পারেন ওইভাবে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেন। জিকিরের মূল টার্গেট হলো মহান আল্লাহর সাথে প্রেমের ডুরি বাঁধা। একটু জিকির করবেন নি সবাই? যুবক ভাইরা বলেন, জিকির করবেন? একটু জিকির করেন। ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ। ছোট ভাইরা জিকির করো, আল্লাহ 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 আল্লাহ।